এসকে মিউজিক প্রেজেন্টেশন। এসকে মিউজিক প্রেজেন্টেশন এই চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব, সবাই চ্যানেল শেয়ার লাইক করে দেবেন। বলুন তো, ভগবান যদি আমাদেরকে বলে কি চাও, আমরা কি চাইবো? ভালো থাকতে চাইবো, ভালো পড়তে চাইবো, গাড়ি বাড়ি বিদ্যা বুদ্ধি এগুলো চাইবো তো ভগবানের কাছে। কিন্তু যারা প্রকৃত ভক্ত হয় তারা কি চায় দেখুন। বিষ্ণুদেব বলছে, সত্যি কৃষ্ণ দেবে তুমি যা চাইবো? নিশ্চয়ই দেব দাদু, বলো তুমি কি চাও। তখন বিশ্বদেবে কেঁদে বলে, কৃষ্ণ রে, দিতেই যদি হয় আমায় এই বস্তু দে, যেদিন আমার যাবার সময় হবে, আমার শেষের দিনে তুমি আমায় এই কথা দাও, তুমি সেদিন দর্শন দেবে, তুমি সেদিন দর্শন দেবে, তুমি সেদিন আমার দর্শন দেবে, তুমি সেদিন আমায় দর্শন দেবে। আমি আর তো কিছু চাই না দয়া, আমায় সেদিন নিতাই গৌর হরিবল হরিবল দর্শন দেবে। আমি আর তো কিছু চাই না দয়া, তুমি সেদিন দর্শন দেবে। তুমি আমায় কথা দাও কৃষ্ণ, যেদিন আমার পৃথিবী ছেড়ে যাওয়ার সময় হবে, যেদিন আমার ওপারে ডাক আসবে, সেদিন তুমি দীনবন্ধু রূপে আমার সম্মুখে এসে দাঁড়াবে। সেদিন তোমাকে দর্শন করতে করতে আমি চিরবিদায় নিয়ে পৃথিবী ছেড়ে চলে যাব কৃষ্ণ। সেদিন আর কোনো দ্বন্দ্ব থাকবে না, কোনো হিংসা থাকবে না। দেবে তো বলো না কৃষ্ণ, বলো না কৃষ্ণ, আমাকে শেষের দিনে তুমি দেখা দেবে তো, আমাকে তুমি চরণ তলে ঠাঁই দেবে তো কৃষ্ণ। কৃষ্ণ বলল, দাদু এ তুমি কি চাইলে দাদু, তুমি কি চাইলে? বেশ, যে যথা মাং প্রপদ্যন্তে তংস্তথৈব ভজাম্যহম, যে যেমন ভাবে আমার কাছে চায় আমি তাকে সেইভাবে কৃপা দান করি।
আসবো দাদু, তোমার নিদান কালে তুমি ডাকলেই আমি তোমার কাছে ছুটে আসবো দাদু। আচ্ছা দাদু, তুমি তো আমাকে দর্শন করবে বলছো, কিন্তু দাদু তুমি আমায় কোন রূপে দেখবে বলো? কোন রূপে তুমি আমায় দেখতে চাও দাদু? দুর্যোধন তখন ভীষ্মদেব বললেন, কৃষ্ণ আমি তোমাকে অর্জুনের সারথি রূপে দেখতে চাই। নিতাই গৌর হরি বল। আচ্ছা ভক্তমণ্ডলী, ভীষ্মদেব তো জানে কৃষ্ণই সর্বশ্রেষ্ঠ, তা সত্ত্বেও কেন ভীষ্মদেব শত্রু পক্ষে ছিল বলুন তো? ভীষ্মদেব তো পঞ্চপাণ্ডবের দলে থাকতে পারত, কৃষ্ণ যেই দলে ছিল সেই দলেই থাকতে পারত, কিন্তু তা না করে তিনি বিপক্ষ দলে কেন ছিলেন? তিনি বিপক্ষ দলে কেন ছিলেন? তিনি কেন দুর্যোধনের সঙ্গে ছিলেন? কেন জানো মা? কারণ ভগবানকে তাড়াতাড়ি পাওয়ার জন্য। মনে পড়ে যখন রাম রাবণের যুদ্ধ হয়েছিল, সীতাকে উদ্ধার করার জন্য যখন রামের সঙ্গে রাবণের যুদ্ধ হয়েছিল, যখন যুদ্ধে জয়লাভ করে প্রভু রামচন্দ্র মা সীতাকে নিয়ে আসছিলেন অযোধ্যায়, তখন রামচন্দ্র বলেছিলেন, হে ইন্দ্রদেব তুমি অমৃত বর্ষণ করো, সেই অমৃত বর্ষণে বানর বানরীরা প্রাণ ফিরে পাক। কারণ যাদের জন্য আমি সীতাকে পেলাম তারা রাম সীতার যুগল দেখবে না, তা কি হয়? তুমি অমৃত বর্ষণ করো। কিন্তু ভক্তমণ্ডলী, সেদিন ইন্দ্রদেব অমৃত বর্ষণ করেছিলেন ঠিকই, কিন্তু প্রাণ ফিরে পেয়েছিল কারা? রামের পক্ষে থাকা সত্ত্বেও বানর বানরীরা প্রাণ ফিরে পায়নি, ফিরে পেল কারা? রাবণের পক্ষই রাক্ষসীরা। কেন জানো? নামাভাস। কারণ যখন ওই বানর বানরীরা মৃত্যুর মুখে ধাবিত হয়েছিল, তখন তাদের মুখে ছিল রাবণ কোথায়, রাবণকে ধরো, রাবণকে বাঁধো, রাবণকে মারো। রাবণ রাবণ বলতে বলতে প্রাণ ত্যাগ করেছিল। তাই রামচন্দ্রের পক্ষে থাকা সত্ত্বেও তারা বাঁচল না। কিন্তু রাবণের পক্ষে থাকা সত্ত্বেও ওই রাক্ষসীরা প্রাণ ফিরে পেল। কেন পেল না? যখন তারা মৃত্যুর কোলে ধাবিত হয়েছিল, তাদের মুখে কি ছিল? রাম কোথায়, রামকে ধরো, রামকে বাঁধো। এই রাম রাম বলতে বলতে তারা প্রাণ ত্যাগ করেছিল। তাই তো অমৃত বর্ষণে তারা প্রাণ ফিরে পেয়েছিল। তাই আজকে ভীষ্মদেব বলছে, কৃষ্ণ সেই জন্যই তো শত্রু পক্ষে আছি, তোমার চরণ পাবার জন্য। নিতাই গৌর হরি হরি বল। সেই জন্য শত্রু পক্ষে আছি, তোমাকে পাবার জন্য। তুমি আশীর্বাদ করো, তুমি কৃপা করো, যেন শেষের দিনে তোমায় দর্শন করে মরতে পারি। তাই করেছিলেন। তাই ভক্তকে বড় ভালোবাসেন ভগবান, কিন্তু সেই হরিনাম কেউ করছে না, সেই ভগবানের নাম কেউ করছে না। তাই আজকে আমার ভগবান গৌর সুন্দর বদন মলিনে করে বসে আছেন। আজ মুখ চাঁদ শুকাইছে, উলুধ্বনি মাইনা কিসের কারণে? মুখ চাঁদ শুকাইছে, কিসের কারণ? মুখ চাঁদ শুকাইছে, বলো কিসের কারণ? আজ অরুণয়া ধারক জ্ঞান হয়েছে মলিন। আর অরুণয়া ধারক জ্ঞান হয়েছে মলিন। কেন হরি 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 বল না? কেন হরি হরি বল, হরি বল, হরি বল না? কেন হরি 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 বল না? কেন হরি হরি
হরি বলো না ঊর্ধ্বে দুটি বাহু তুলে কেন হরি 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 বলো না ঊর্ধ্বে দুটি বাহু তুলে কেন হরি 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 বলো না আজ ঊর্ধ্বে দুটি বাহু তুলে কেন হরি 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 বলো না জয় রাধে বলে জয় রাধে বলে ঊর্ধ্বে দুটি বাহু তুলে হরি 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 বলো না কি গো ভক্তমণ্ডলী মায়েরা, আমরা তো চাইলেই মহাপ্রভুর মুখে একটু হাসি ফোটাতে পারি, কি পারি কিনা? মহাপ্রভু খুশি হবে কিসে? যদি ভক্তরা সবাই মিলে হরিনাম গাইতে পারে। তা চলুন একটু হরিনাম গাই সবাই মিলে। কি গাইবেন তো? যারা দূরে দূরে ছড়িয়ে ছিটিয়ে বসে আছেন, ঠান্ডা তো আছে, একটু কাছাকাছি এসে বসলে ভালো হতো কিনা, নাকি? নিতাই গৌর হরি বল। দেখি সবাই দুটি বাহু তুলুন তো দেখি। সবাই তুলেছেন না? অনেকে ফাঁকি দিচ্ছে। কোথায়? এই যে দেখুন, ফাঁকি দিলে কিন্তু ভাগে পড়তে হবে। তা চলুন সবাই মিলে একটু কৃষ্ণ নাম করি, সবাই মিলে একসঙ্গে গাইব। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 সবাই কৃষ্ণ মিলে। হরে কৃষ্ণ রাধে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলুন সবাই। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলুন। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে
হরে বাহ, আচ্ছা এবার একটু হাত তুলে হাতগুলো বের করুন তো দেখি। ভেতরে কোলের ভেতরে থাকলে আওয়াজ পাচ্ছি না, একটু বাহু তুলে সবাই মিলে সবাই মিলে তালি দেবেন আর বলবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 বাবা বাবা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे बोलिए चैतन्य महाप्रभु की। এত রাত্রি যে এতটা পেয়েছি তাতেই আমার ভাগ্য ভালো, তবে আরেকটু হওয়ার কথা ছিল, আর প্রস্তুত ছিল না তো তাই ঠিকঠাক হলো না। এবার প্রস্তুতি নিয়ে বলুন তো, বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি। অবস্থাটা দেখুন কিরকম, যা ভোল্টেজ ছিল সব বের করে দিয়েছে। রাধে রাধে। এই দাদার মতো সবাই মিলে একটু দেবার চেষ্টা করুন তো দেখি, একেবারে ভেতর থেকে বেরিয়ে আসছে জয়। একটু জোর করে বলুন, বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি, দয়াল নিতাই চাঁদ কি, জয় জয় ভক্তবৃন্দ কি, আজকের হরিনাম কমিটি কি, যারা যারা ঘুমাচ্ছে কি। হরি বল হরি বল। বলে সুচিত্রা এটা কি করলে, যারা ঘুমাচ্ছে তাদেরও জয় দিয়ে দিলে। আমি বললাম হ্যাঁ দিয়ে দিলাম। কেন দিলাম, যাতে তারা জেগে ওঠে। নিতাই গৌর হরি বল। বাসুদেব ঘোষ কহে কোথা নাই ছিলাম, কিবার আসো আসো আসে রজনী পোহাইলা, রজনী শুধু কৃষ্ণ ভক্তবৃন্দ ভক্তিমতী মায়েরা, আজকে আমরা যে লীলা আস্বাদন করতে চলেছি, আজ আমাদের বিষয়বস্তু কেশর কুঞ্জে রাধা গোবিন্দের যুগল মিলন। নিতাই গৌর হরি বল। কি গো মায়েরা, মিলন হবে তো আজকে গোবিন্দের সঙ্গে? হবে তো? তা চলুন এবার যাই সবাই মিলে বৃন্দাবনে। আর বৃন্দাবনে গেলে কার জয় দিতে হয় গো? দেখুন ভাবটা দেখুন কিরকম, একেবারে রাধারানী ভর করেছে। হরি বল হরি বল। চলুন যাই বৃন্দাবনে। ঠাকুমা বৃন্দাবনে যাবে তো? চলো চলো, আর তো যাবার সময় হয়ে গেল, আর কবে হবে? আজ যখন সুযোগ হয়েছে চলো যাই বৃন্দাবনে। বলে এই বৃন্দাবন নয় রে ভাই, আরেক বৃন্দাবন আছে, এই বৃন্দাবন নিয়ে যাবে তোমায় সেই বৃন্দাবনের কাছে। চলুন যাই বৃন্দাবনে রাধারানীর জয় দিতে দিতে। বলিয়ে রাধা রানী কি। মায়েরা হাতগুলো সবসময় গুটিয়ে থাকতে ভালো লাগে, একটু হাতগুলো যত বের করবেন, নড়াচড়া যত করবেন, তত নার্ভগুলো সব সতেজ হবে। হ্যাঁ ব্যায়াম হবে, শরীর চর্চা হবে, তা ঘন ঘন দিতে হবে। বলুন বলিয়ে রাধা রানী কি। তোরা থামবি কি? আর তোদেরকে এত পাওয়ারটা কে দিতে বলছে? আর বলবো না তো মানে ভালো সাউন্ড পেলে মোটেও ছাড়বি না নাকি? ক্ষমা করে দেন। আর একদম দিবি না? না না। আপনারা বলুন বলিয়ে রাধা রানী কি। রাধা রাধা রিভাবটা রাখবেন না। রাধা রাধা বলো রে ওরে মন, যদি
যাবি মধুর বৃন্দাবন। সবাই মিলে করে করতালি দিয়ে রাধা 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 বলো রে ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন, যাবি মধুর বৃন্দাবন। জানি কত সুধা ঝরে, না জানি কত শোভা ঝরে, না জানি কত শোভা ঝরে। রাধা নামে দু অক্ষরে না জানি কত সুধা ঝরে, না জানি কত সুধা ঝরে, না জানি কত সুধা ঝরে। রাধা 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 বলো রে ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। সবাই মিলে দুটি বাহু তুলে এলে তুলে তোরা বন্ধ করবি, মায়েরা বাবারা যারা আছে তালি দেবে, আমরা গাইব। তাল দিন তো, একটু তাল দিন সবাই, দেখি হাতে তালগুলো দিন। বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধা রাধা, রাধা রাধা সবাই বলে রাধা রাধা। বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধা রাধা, সবাই বলে রাধা রাধা, সবাই বলে রাধা রাধা। আচ্ছা, বৃন্দাবনের তরুলতা সবাই তো রাধা বলছে, কিন্তু এখানে সবাই কি রাধা নাম বলছে? সবাই কি বলেছে? না, বলেনি। অনেকে ভাবছে এখন থেকে কি গাইবো, এখনো অনেক সময় আছে। হ্যাঁ, এখন থেকে কি নাম গাইবো? এখন অনেক সময় আছে, আগে বুড়ো হই। জানেন মায়েরা, একজন 80 বছরের বৃদ্ধা বুড়ি মা জীবনে কোনোদিন বাসে চাপে নাই মা। জীবনের প্রথম আমাদের পাঁশকুড়ার বাস স্ট্যান্ডে বুড়িমা বাসে উঠেছে। তো বাসে উঠে ভাবছে, আহারে জীবনের প্রথম বাসে চাপলাম, বসার জায়গা পাচ্ছি না, কোথায় বসবো?
কোথায় বসবো। হঠাৎ দেখে ড্রাইভার নেমে গেছে চা খেতে। বুড়িমা চিন্তা করে যাক, ঠাকুরের চোখ আছে গো, এতক্ষণ পরে একটা সিট পাওয়া গেছে, আর ছাড়াছাড়ি নাই। এই বলে বুড়িমা কি করেছে, ড্রাইভারের সিটে গিয়ে বসে পড়েছে। তো এবার কিছু সময় পর ড্রাইভার চা খেয়ে এসে দেখে সিট লেডিস হয়ে গেছে। মাসিমা, ও মাসিমা, এনার অ্যাঙ্গেল আবার বাঁকা, দেখুন ডাকি এইদিকে দেখে ওইদিকে, টাওয়ার ধরে না। ও মাসিমা, আপনি এখানে বসেছেন কেন? না না, আমার ঠাকুমাকে বলছি। আপনি এখানে বসেছেন কেন? উঠুন। বাবা, সিটটা খালি ছিল, বসে পড়েছি। মাসিমা, ওটা আমার সিট, আমি ড্রাইভার, ওখানে বসে গাড়ি চালাই, আর আমি গাড়ি না চালালে গাড়ি চলবে না, তুমিও যেতে পারবে না, উঠে বসো। তোমার নাম লেখা আছে সিটে। আরে বাবা, আমি ড্রাইভার, ওটা আমার সিট, উঠুন। বলছি বাবা, বসে যখন পড়েছি একটু ম্যানেজ করে নাও, আজকে আর উঠবো না। বোঝো কান সমস্যা। বুড়িমা বলে, আচ্ছা বাবা, বিরক্ত করছিস কেন বলতো, বয়স্ক মানুষ, আজকের দিনটা বসেই যখন পড়েছি, তা বাবা আজকের দিনটা একটু অন্য সিটে বসে চালিয়ে এলে না। আজকের দিনটা অন্য সিটে বসে চালিয়ে এলে। ও বুড়িমা জানে না বাসে অনেক সিট থাকতে পারে, কিন্তু ড্রাইভারের সিট ছাড়া যেমন গাড়ি চালানো যায় না, তদনুরূপ আমাদের জীবনে অনেক পরমায়ু থাকতে পারে, কিন্তু আজকের দিন ছাড়া আর হরিনাম গাইবার সময় হবে না। নিতাই গৌর হরিবল। হরিবল হরিবল। কেউ যদি মনে করেন যে আজকে এবছর বলবো না, পরের বছর বলবো, তা পরের বছর যে হবে তার কি কোনো গ্যারান্টি আছে? বা পরের বছর আমরা যে বাঁচবো তার কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। তাহলে আজকে গোবিন্দের কৃপায় রাত জেগে যখন বসে আছো, আজকের দিনটা নষ্ট করো না, চুপচাপ বসে থেকে চলুন সবাই মিলে দুটি বাহু তুলে বলুন, বলি রাধা রানী কি। হাতগুলো তুলে রাখুন তো একটু দেখি আমি ভালো করে। ডান দিক দেখতে গেলে বাঁ দিক বসে যায়, বাঁ দিক দেখতে গেলে ডান দিক বসে যায়, সব দিকটা দেখতে চাই। তুলুন, এই যে মা জননী, ও দিদি তুলুন তো, হাত লজ্জা করছি। বাহ, তুলেছেন সবাই। এবার বলবেন কেমন, রাধা 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 বলো রে ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে ওরে যদি যাবি মধুর বৃন্দাবন, যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে ওরে যদি যাবি মধুর গৌর হরি হরি যদি যাবি মধুর বৃন্দাবন, যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। বলি রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, বৃন্দাবন ধাম কি, ভক্ত বৃন্দ কি, হরিনাম কমিটি কি, গ্রামবাসী বৃন্দ কি, নিতাই গৌর হরি হরি হরিব। আজ মধুময় শ্রীধাম বৃন্দাবনে, বৃন্দাবনে প্রেমময়ী রাধা রানী, রাধা ললিতার কণ্ঠ জড়ায়ে বলে ললিতারে, ললিতা রে। আজ প্রাতকালে আমি গিয়েছিলাম যমুনায় জল আনিতে, জল আনিতে, আর যমুনায় জল আনতে গিয়ে কি দেখেছি জানিস? ও মায়েরা, আস্তে আস্তে কথা নয়। ও রাধে